মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আবারও বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে ভিড়। আবারও বাংলাদেশিরা বাড়ি ফেরার জন্য ভিড় জমাচ্ছেন সীমান্তে, ঠিক যেমন এসআইআর পর্বে হয়েছিল। মঙ্গলবার সকালে হাকিমপুর সীমান্তে গিয়ে দেখা গেল একই দৃশ্য। ট্রলি ব্যাগপত্র নিয়ে বহু মানুষ প্লাস্টিক পেতে বসে রয়েছেন, অপেক্ষা শুধু কখন ওপার থেকে ডাক আসবে। শুধু মঙ্গলবারই নয়, সোমবারও সীমান্ত লাগোয়া একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হয়েছিলেন। বাইরের লাইনে অপেক্ষায় ছিলেন আরও জনা 30-40 মানুষ। দুর্গানগর কি কাজ করতেন এখানে? আমি রঙের কাজ করতাম, জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই যে সরকার আর কি বলছে, দেশের মানুষ দেশে চলে যাও। মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? লিভার কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন যে রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে, এখন রিটার্ন যাবো। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13খাদা। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অবৈধভাবে বাংলাদেশি বসবাসকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে, তারপর বিএসএফ তাদেরকে দেশে ফেরাবে। তার আগেই সীমান্তে ভিড় জমিয়েছেন শতাধিক বাংলাদেশি। উত্তর 24 পরগনার পাশাপাশি মালদাতেও চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজার শহরের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে রবিবার বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয়, যার মধ্যে 3 জন মহিলা এবং 6 নাবালক নাবালিকা। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চন্দন পার্কের হোল্ডিং সেন্টার। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। পুলিশ, সিভিল ডিফেন্স এবং রান্নার জন্য রাঁধুনিও নিযুক্ত করা হয়েছে। দ্য ওয়াল ব্যুরো।